মা 10,000 টাকা দাও তো। 10,000 টাকা? এত টাকা আমি কোথায় পাবো? আসলে মা খুব দরকার ছিল, রিয়ার বাবা অসুস্থ তো তাই ও ধার চেয়েছিল। তুই সেই রিয়ার পাল্লায় পড়েছিস? মেয়েটা কিন্তু খুব একটা ভালো নয়। মা তুমি কিছুই জানো না, রিয়া খুব ভালো মেয়ে। আসলে ওর বাবা খুব অসুস্থ তো তাই ও টাকাটা আমাকে ধার চেয়েছে, আর আমি যদি না দিই তাহলে ও ওর বাবাকে বাঁচাতে পারবে না। হ্যালো, হ্যাঁ তুমি চিন্তা করছো কেন? হ্যাঁ বিকেলে দেখা করছি তো। আরে তোমার জন্য কখন থেকে দাঁড়িয়ে আছি, আর তুমি এটা কার সাথে ফোনে কথা বলছো? কার সঙ্গে কথা বলি না বলি তাতে তোমার কি? তোমাকে যে টাকাটা নিয়ে আসতে বলেছিলাম তুমি কি নিয়ে এসছো? রিয়া তুমি কি বলছো? আমার কি কোনো জানার অধিকার নেই যে তুমি কার সাথে কথা বলছো? দেখো বাদল, তোমার নিশ্চয়ই জানার অধিকার আছে, কিন্তু টাকাটা কি তুমি নিয়ে এসছো? বাবা কিন্তু ওদিকে খুব অসুস্থ। আরে বাবা হ্যাঁ, ও নিয়ে তুমি চিন্তা করছো কেন? এই নাও তোমার টাকাটা, যাও গিয়ে বাবার চিকিৎসাটা করাও। ঠিক আছে বাদল, আজ তবে আমি আসি, কাল আবার দেখা হবে। টাটা। কি গো, কখন থেকে অপেক্ষা করছো? আর তোমাকে যে আংটিটা আনতে বলেছিলাম তুমি নিয়ে এসছো? তুমি বলেছো আর আমি আনবো না? এ নাও আংটি। আংটি কেন, তোমার জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। তবে রিয়া কি আমার সাথে প্রেমের নাটক করছে? আজ তবে আমি আসি, কাল আবার দেখা হবে। ওকে বাই। দেখো রিয়া, তুমি যে ফোনের কথা বলেছিলে, এই নাও তোমার ফোন। বাহ, ফোনটা খুব সুন্দর তো। রিয়া, তুমি কি করছো? রিয়া, এই ছেলেটা কে? তুমি একে চেনো নাকি? কে? একে আমি চিনি না। তুমি আমায় চেনো না? তাহলে তোমার এই হাতের আংটিটা কে দিয়েছিল? ও, এবার আমি সব বুঝতে পেরেছি রিয়া। ছি, ওকে চর মেরে কিছু হবে না রে, না জানি ও কত ছেলে জীবন নষ্ট করেছে। তাই ওকে এই দুনিয়া থেকে সরিয়ে ফেলতে হবে। রিয়া, এই রিয়া, দেখেছো আজ তুমি অন্যের জীবন নিয়ে খেলা করতে গিয়ে নিজের জীবনটাকে হারিয়ে বসলে।